সেদিনের পর আজ দুদিন হয়ে গেছে। পাখির মা তার পরের দিনই চলে গেছিল। অনেক আটকানোর পরও তিনি থাকেননি, চলে গেছিলেন। ক্লাসে কুয়াশা, মেঘা, অনু, রাহুল, ঈশান বসে গল্প করছে। স্যাররা মিটিং করছে কোনো একটা বিষয় নিয়ে, তাই আর ক্লাস হচ্ছে না। সেখানে কিছু সিনিয়ররাও আছে। অনেকে কৌতূহল হয়ে সেদিকে ঘুর ঘুর করছে। আবার কেউ কেউ ওদের মতো আড্ডা দিচ্ছে, প্রেম করছে, কেউ পড়ছে, কেউ গান গাইছে। দূর এই সিঙ্গেল জীবন আর ভালো লাগে না। ঈশান, আহারে বেচারা অনু, এভাবে দুঃখ প্রকাশ না করে তো একটা গফ জুটাই দিতে পারিস। ঈশান, কেন আমাকে কি তোর ঘটক মনে হচ্ছে? অনু, আমার জন্য না হয় একটু ঘটকগিরি করলি। ঈশান, ঠেকা পড়ে নি আমার। অনু, ওরে ওরে দোস্ত। ঈশান। ঈশান রাহুলকে ধাক্কা দিয়ে বলল। রাহুল বিরক্তি নিয়ে বলল, আমারে আবার এর মধ্যে টানছিস কেন? রাহুল, দোস্ত তোর না একটা বোন আছে? ঈশান। ঈশান লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল। ঈশানের কথা শুনে রাহুলের চোখ বড় বড় হয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, নজর ঠিক কর শালা, আমার বোন মানে তো বোন। রাহুল, সবাইরে যদি বোন ভাবি তাইলে বউ বানামু কারে? ঈশান। ওদের কথা শুনে কুয়াশা এতক্ষণ হাসছিল, কিন্তু ঈশানের শেষের কথাটা শুনে বলল, কেন, উমা আছে তো? কুয়াশা। উমা নামটা শুনে ঈশানের চোখ বড় বড় হয়ে গেল। আর ওরা তিনজন একসাথে বলল, উমা? উমা কে? ঈশান বাবু তুমি বলবা নাকি আমি বলবো? কুয়াশা। কথাটি বলে কুয়াশা বাঁকা হাসল। ঈশান কুয়াশা দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি ককি বলবো? আর উমাকে? হ্যাঁ, আর আমি কোনো উমা টুমাকে চিনি না। ঈশান, আমি কখন বললাম তুই উমাকে চিনিস? কথায় আছে না, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। ব্যাপারটা ঠিক তেমন, তাই না? কুয়াশা। ঈশান চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। মেঘা, অনু, রাহুল বেচারারা কিছু বুঝতে পারছে না, শুধু বোকার মতো চেয়ে রইল ওদের মুখ পানে। ঈশান কিছু বলছে না দেখে কুয়াশা বলল, তুই বলবি নাকি আমি বলবো? কুয়াশা। ঈশান জি দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তুই কি বলবি? ঈশান। আমি যা জানি সেটা বলবো। কুয়াশা। তুই কি জানিস? ঈশান। কুয়াশা ঈশানের মতো করে বলল, এই যে ও মা, তোর কি হয়? কুয়াশা। ঈশান কাদো কাদো মুখে তাকিয়ে রইল। তোরা কি বলছিস একটু ক্লিয়ারলি বলতো? দূর ছাতার মাথা, কিছু বুঝতেছি না। উমাটুমা কি? মেঘা, উমা আমাদের ভাবি হয়, ক্লাস 10-এর স্টুডেন্ট। কুয়াশা। ভাবি? অনু, তুই মিঙ্গেল আর আমরা জানি না। রাহুল উত্তেজনায় বেশ জোরে কথাটা বলে ফেলল। ঈশান কাদো কাদো মুখে বলল, বিশ্বাস কর দোস্ত, আমি আহোহো। ঈশান। ঈশানকে কিছু বলতে না দিয়ে ওরা ওকে মারতে লাগল। তুই মিঙ্গেল আর আমাদের ট্রিট দিলি না, বিয়েতে দাওয়াত দিলি না, আমাদের আগে বললি না, আমরা তোর কেউ না। এমন কথা বলছে আর ওরা তিনজন মিলে মারছে, আর কুয়াশা হাসছে বসে বসে। ক্লাসে যারা আছে তারা তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। কুয়াশা অবস্থা বেগতিক দেখে ওদের থামালো। থামিয়ে বলল, আরে বিয়ে ঠিক হয়ে আছে, বাসা থেকে এখনো বিয়ে হয় নাই। কুয়াশা। তুই কেমনে জানলি? অনু, আগে ও কিছু বলুক আমাদের ভাবির নামে, তারপর টপ সিক্রেট বোম ফাটাবো। কুয়াশা। ঈশান ব্যথায় জামা টেনেটুনে চুল ঠিক করে বসে বিরক্তি নিয়ে বলল, ও মেয়েরে নিয়ে কি বলবো? হ্যাঁ শালা একটা ডাইনি, ওরে আমি বোন ভাবতাম, আর ওই মহিলা আমারে ফাঁসাইয়া ওর হবু বাবাই নিছে। ঈশান।
মানে কেমনে কি ভালো কইরা নাইলে একটা মারো নিচে পড়ে না রাহুল। আরে না না কইতাছি আসলে উমা আমার ফুফাতো বোন, ও আমাদের বাড়ি যখন আসতো, ইনফেক্ট এখনো যখন আমাদের বাড়ি আসে, ভাইরে ভাই কি দুঃখের কথা কি আর কমু, ও আমার ইজ্জত নিয়ে টানাটানি করে, নেকাকান্না করে বলল ঈশান। চারজন ওর মুখের কাছে গিয়ে বলল, কি করে? জড়িয়ে ধরে, চুমু খাই, আমার শার্ট নিয়ে টানাটানি করে, ভাইরে ভাই আমারে একটু শান্তিতে থাকতে দেই না। আমার আর ওকে এভাবে একদিন জড়িয়ে ধরতে দেখে নেই দাদু, তখন থেকে বিয়ে ঠিক হয়ে আছে, থুককু কাবিন করানো আছে, ওর 18 বছর হলে অনুষ্ঠান করে আনবে। ঈশান, এত কিছু ঘটে গেছে আর আমাদের বলিস নাই, আবার ঘরে বউ রাইখা পরকিয়া করতে চাস? ধর শালা রে ধর। অনু, আর মারিস না বইন, এমনিতেই গা ব্যথা করে দিচ্ছিস। ঈশান, আচ্ছা মারব না, কিন্তু আমাদের ট্রিট চাই, সাথে ভাবির সাথে মিট করতে চাই। মেঘা, মেঘার সাথে তাল মিলিয়ে ওরা তিনজন ও বলল, আচ্ছা ও রে নিয়ে বের হব। তার আগে কুয়াশা তুই কেমনে জানলি সেটা ক। ঈশান, আরে আমি তোর কাছে কিছুদিন আগে ফোন দিছিলাম, তখন উমা ফোন ধরে আমাকে জেরা করতে থাকে আমি কে, ঈশানের সাথে কি সম্পর্ক, ঈশানের সাথে কি কথা, ভাভাগো ভাভা পুরাই সিআইডি। কুয়াশা, শালা ওই একখান বাচাল মহিলা। তারপর বল। ঈশান সবকিছু শুনে বলল, আমার কাছে ওপরে ফোন দিবে যেন আমি ফোনটা ধরি। ও ফোন দিয়ে তোর সম্পর্কে শোনে, তুই ঠিকমতো খাস কিনা, ঠিকমতো পড়াশোনা করছিস কিনা, কোনো মেয়ের দিকে তাকাস কিনা, এসব। মেয়েটা সত্যি তোকে অনেক ভালোবাসে, এভাবে অবহেলা করিস না, হারিয়ে গেলে ফিরে পাবি না, তখন আফসোস করবি। আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করতে চাস না। কুয়াশা, ঈশান শুধু মুচকি হাসল। ওরা চারজন হৈ হৈ করে উঠল। ওরা আরও কিছুক্ষণ গল্প করে বাড়ি যাবার জন্য নিচে আসল। তুষারের ফ্রেন্ডরা দাড়ি কি নিয়ে যেন আলোচনা করছে, ওরা ওদিকে গেল। কি করছেন? আলোচনা করছেন আপু আপনারা? মেঘা, আরে তোমরা এতক্ষণ পর আসলে, আমরা পিকনিক নিয়ে কথা বলছিলাম, তোমরা যাবে তো, অনেক মজা হবে। রুকাইয়া, ওদের মুখটা চুপসে গেল, কারণ পাখি কুষাণ জার্নি করতে দিবে না। সে এক্সিডেন্টের পর ওদের জার্নি করতে দেই না বেশি। পিকনিক? কুয়াশা, তন্নি, কোথায় নিয়ে যাবে পিকনিকে? ঈশান, জানি না, তুষার আর হৃদ আসুক, ওরা ওখানেই ছিল, মিটিং শেষ, ওরা আসলে জানা যাবে। সাদাফ, ওহ আচ্ছা। মেঘা, তোমাদের ভাইও আসছে, ভিতরে আছে। হাসান, মেঘ ভাইয়া। রাহুল, হ্যাঁ হাসান। ওহ তাহলে তোরা ভাইয়ার সাথে বাসায় যাস, আমি যাই, একটা কাজ আছে। ঈশান, ঈশানের সাথে অনু, রাহুলও চলে গেল। মেঘ, তোমরা যাচ্ছ না? আমি জানি কেন যাবে না, তাও বললাম, বাকিটা তোমাদের ইচ্ছে। হেড স্যার, জি স্যার। ভাইয়া, ভাবিপু যেতে দিবে না, ও তো দূরের জার্নিতে। মেঘ, আমি জানি তোমাদের ব্যাপারটা, তাও বললাম যদি যাও ভালো হতো। হেড স্যার, জি স্যার। মেঘ, তুষার, হৃদ, তোমরা লিজ করে নাও, কে যাবে, কাল থেকে কাজ শুরু করে দাও। হেড স্যার, জি স্যার। হৃদ, আচ্ছা আমরা যাই স্যার। তুষার, হ্যাঁ যাও। হেড স্যার, ওরা চলে গেল। মেঘ আর হেড স্যার আরও কথা বলতে লাগল। কুয়াশা আর মেঘা, ওরা মেঘার জন্য ওয়েট করতে করতে কলেজের বাইরে চলে আসলো গাড়ির কাছে। কুয়াশা এদিক ওদিক হাঁটছিল, তখন কোথা থেকে একটা কালো গাড়ি এসে কুয়াশার মুখ চেপে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। মেঘা চিৎকার করতে লাগল, কিন্তু কোনো কাজ হলো না। কিছু দূর গাড়ি পিছনে ছুটল, কিন্তু কোনো কাজ হলো না, চলে গেল গাড়ি চোখের বাইরে, আর খুঁজে পেল না। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল, মেঘা হতভম্ব হয়ে গেল। কেমন রিয়াক্ট করা উচিত সেটাই বুঝতে পারছে না।
স্তব্ধ হয়ে বসে আছে কুয়াশা। কয়েক মুহূর্তে কি থেকে কি হয়ে গেল ওর সাথে। ঘরটাতে পিনপতন নীরবতা, কারোর মুখে কোনো কথা নাই। কুয়াশাকে মেঘা ধরে আছে, শান্ত হয়ে বসে আছে কুয়াশা। ওর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে দেখে মনে হচ্ছে ওর দেখে প্রাণ নেয়। তুষারেরও চুপ করে বসে আছে, কি বলবে কি করবে কিছু বুঝতেছে না। কুয়াশার চোখে শুধু কিছুক্ষণ আগের কথা ভাসছে। ফ্ল্যাশব্যাক। মেঘা তখন ওখানে বসে কান্না করতে থাকে। ওর জ্ঞান হতে দৌড়ে কলেজের দিকে আসে, তখন তুষাররা কলেজ থেকে বের হচ্ছিল। মেঘাকে কান্নারত অবস্থায় দেখে ওরা থেমে যায়। মেঘা ওদের সামনে এসে বারবার কিছু বলতে চাইছে, কিন্তু সব কথা ওর গলায় আটকে আসছে। কি হইছে, এমন করে কান্না করছো কেন রুকাইয়া? কুয়াশাকে ওরা নিয়ে গেছে। প্লিজ ওকে বাঁচান মেঘা। মেঘার কথা শুনে ওরা ঘাবড়ে গেল। তুষারের বুকটা কেঁপে উঠল মেঘার কথা শুনে। তুষার ততক্ষণে হন্তদন্ত হয়ে বলল, নিয়ে গেছে মানে? কে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? তুষার, জানি না, ওদেরকে আমি দেখি নাই, ওদের মুখে মাস্ক পরা ছিল। কুয়াশাকে তুলে নিয়ে গেছে। প্লিজ কুয়াশাকে নিয়ে আসুন মেঘা। তুষারের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। চোখে বাধ্য ভাঙা পানি আসতে চাইছে। অজানা ভয় ওর বুকের ভিতরে চিনচিনে ব্যথা অনুভব করল। নিজেকে সামলিয়ে হাসানকে বলল, হাসান, লোকেশন ট্র্যাক কর, আমাকে বলবি কোথায় নিয়ে গেছে। তুষার বাইক নিয়ে কুয়াশাকে যেদিকে নিয়ে গেছে সেদিকে গেল। হাসান তুষারকে বলে দিচ্ছে কোনো দিকে যেতে হবে, তুষারও সেদিকে যাচ্ছে। মিনিট 5 পর মেঘ বাহিরে গিয়ে মেঘাকে কান্নারত অবস্থায় দেখে ব্যস্ত হয়ে যায়। সবটা শুনে ওর হাত পা কাঁপতে থাকে। কুয়াশার চোখে পানির ছিটে পড়ায় ও পিটপিট করে তাকায় আলোর ঝলকানিতে, আবার চোখ বন্ধ করে খোলে। সামনে রাজের সাথে আরও কয়েকটা ছেলে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। ঘরের চারিপাশ দেখল টিনের আর ও বিজলির ওপরে শুয়ে আছে ও উঠে বসে। কুয়াশা ভয়ে ভয়ে বলল, কে? কি চাই? কুয়াশা, তোমাকে শোনা। ওদের মধ্যে একটা ছেলে কথাটি বলে বিশ্রী হাসি দিল। কুয়াশা ঘাবড়ে গিয়ে বলল, কি বলছেন এ সব? আমি বা ওরি যাব, প্লিজ আমাকে যেতে দিন। কুয়াশা, আমাদের কাজ হয়ে গেলেই তোমাকে যেতে দিব সোনা বাবু। তোরা বাইরে যা, আমার কাজ সেরে নি, তারপর তোরা যা ইচ্ছে করিস। রাজ, ওকে বসো বলে চলে গেল ছেলেগুলো। কুয়াশার ভয় চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, বারবার আল্লাহকে ডেকে যাচ্ছে। রাজকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ওর বুক ফেটে কান্না আসতে লাগল। তাহলে কি ওর গায়ে ধর্ষিতার টেগ লেগে যাবে? সবাই ওর দিকে ঘৃণার চোখে তাকিয়ে দেখবে। না না, কাছে আসবে না, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি এমন করছেন কেন? কুয়াশা কান্না করতে করতে বলল, তোর জন্য তুষারের কাছে সেদিন রাস্তায় সবার সামনে মার খেয়েছি, তোর জন্য আমি আমার বাবা মায়ের কাছে কথা শুনেছি, এরপরও তোকে কেমন করে ছেড়ে দি বল? আমার মান সম্মানের নাড়া দিয়েছিস তুই। তোক কি করে মান সম্মান নিয়ে থাকতে দি বল? আমি তো মহান না, তাই তোকে জাগিয়েছি তোর সর্বনাশ তোকে দেখাবো বলে। রাজ এগিয়ে আসতে লাগল। কুয়াশা পিছাতে পিছাতে দেওয়ালের সাথে লেগে গেল। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার বোনের মতো, প্লিজ এমন করবেন না, প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি বাড়ি যাব প্লিজ। কুয়াশা। রাজ কুয়াশার কাঁধের জামা টান দিল। কুয়াশা ভয়ে জোরে কান্না করে দিল। তখনই দরজা জোরে খুলে গেল। রাজ কুয়াশা সেদিকে তাকালো। তুষার রক্তবর্ণ চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা যেন আশার আলো ফিরে পেল, ছুটে গিয়ে তুষারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। তুষারও কুয়াশাকে জড়িয়ে নিল। তুই
তুই আবারও এখানে? এই তোরা কে কেথায় আছিস একে ধর, রাজ। কিন্তু কারোর কোনো শব্দ নেই। তখন হাসান ভিতরে ঢুকল। তোদের এখানে ঢুকতে দিল কে? এই তোরা কই? রাজ। তোর চেলারা পালিয়েছে, হাসান। এবার রাজের মনে ভয় জমল। এদিক ওদিক তাকাতে লাগল, পালানোর পথ খুঁজতে লাগল। কারোর কিছু বোঝার আগে রাজ বাইরে দিকে দৌড় দিল। হাসানও ওর পিছনে গেল। এই তুমি কাঁদছ কেন? কিছু হয়নি তো, আমি আছি তো, তোমার কিছু হতে দেব না। তুষার। কুয়াশা। তুষারে, আমি আছি তো, তোমার কিছু হতে দেব না। কথাটা শুনে ভরসা পেল। তাও তুষারকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করতে লাগল। তখনই রুমে কয়েকজন ঢুকল। ওদেরকে এমন অবস্থায় দেখে খারাপ ভাবল। ভাবারই কথা, কুয়াশার কাঁধের কাছে জামা ছিঁড়া, আর ওনারা বয়স্ক আগেদের দিনের মানুষ। বলছিলাম না এখানে ফস্টিনসটি চলতাছে, আমার কথা তো কেউ বিশ্বাস করতেছিলেন না। দেখেন, এবার নিজের চোখেই দেখেন। কুয়াশা আর তুষার ওদের কথা শুনে ঘাবড়ে গেল। কিছু বুঝতে না পেরে তুষার বলল, কি বলছেন আপনারা? তুষার। বুঝো না এখন তো বুঝবা না, না বুঝার ভান ধরবা, বলবা আমরা ভুল বুঝতাছি। এমন কত দেখলাম, এর লেইগাই তো তোমরা আকামকুকাম কইরা পার পেয়ে যাও। এসব কি বলছেন আপনারা? ভুল বুঝছেন? তুষার। আমরা কোনো ভুল বুঝতাছি না। এই কাজী ডাকো, আকাম কুকাম করবে, বিয়ে করবে না, তা হতে দিব না। কুয়াশা ভয় গুটিসুটি মেরে আছে। তুষার ওদের বুঝানোর অনেক ট্রাই করল, অনেক ধমক দিল, কিন্তু কাজ হলো না। ওদের বিয়েটা জোর করে দিয়ে দিল। হাসান রাজের পিছনে নেওয়ার সময় হাসানের ফোনে রুকাইয়া ফোন দিয়ে জায়গার নাম শুনে ওরাও আসে। হাসানও ওদের সঙ্গে আসে। ওরা এসে এত লোক দেখে হতভম্ব হয়ে যায়। ওদের কাছে খারাপ কথা শুনে মেঘ রেগে গিয়ে বলল, জাস্ট শাট আপ। আপনা কি মানুষ? আগে কোথায় ছিলেন যখন একটা মেয়েকে তুলে আনছিল? তুষার কুয়াশাকে বাঁচিয়েছে, কোনো ক্ষতি করেনি। আর আপনারা প্রথম থেকে কিছু না শুনে একটু দেখে বিচার করে নিলেন, না জেনে না শুনে এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন। ফাইজলামি পাইছেন? মেঘ। সবার মুখটা চুপসে গেল। ক্ষমা কইরেন ভাই, আগেও অনেকে এমন করছে, তাই আমরাও ভাবছি। ক্ষমা করলে কি সব ঠিক হয়ে যাবে? আপনা ওদের পরিবারকে না জানিয়ে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিয়ে মহান কাজ করছে, এখন ওদের কি হবে? বিয়ে কি ছেলে খেলা হয়ে গেছে এখন? মেঘ। ওরা আর কিছু বলার সাহস পেল না, আস্তে আস্তে বেরিয়ে গেল। তখন থেকে কুয়াশা চুপচাপ বসে আছে, আর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। ওর মনে শুধু একটা কথাই আসছে, ভাইয়া ভাবিপু আমাকে ভুল বুঝবে না তো, কষ্ট পাবে না তো, আমাকে দূরে ঠেলে দিবে না তো, এমন নানান ভাবনা ওর মনে উকি দিচ্ছে। নীরবতা ভেঙে রুকাইয়া বলল, মেঘ হাব, আমার মনে হয় ফ্যামিলিতে জানানো উচিত, এতবড় সত্যিটা লুকানো উচিত নয়। রুকাইয়া। হ্যাঁ, আমিও সেটা ভাবছি। মেঘ। ওদের কথায় কুয়াশার ভাবনায় ছেদ পড়ল। না না, আমি ভাইয়া ভাবিপুকে কষ্ট দিতে পারবো না, ওরা আমাকে ভুল বুঝবে। এই দুটো মানুষকে আমি কখনোই কষ্ট দিতে পারবো না। মরে গেল ও না, কখনো তুমি বলবে না ভাইয়াকে ভাইয়ার আশা তুমি একথা বলে ভেঙে দিবে না। আর কিসের বিয়ে? হ্যাঁ, আমি এ বিয়ে মানি না। কুয়াশা কথাটা বলে ফুপিয়ে কেঁদে উঠল। তুষার স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কুয়াশার দিকে। আমি এ বিয়ে মানি না কথাটা শুনে ওর খুব কষ্ট হচ্ছে। তুই পাগলামি করছিস কেন? ওরা ভুল বুঝবে না, তুই এসব কেন ভাবছিস? মেঘ। না না, তুমি বলবে না? সেদিন দেখনি আন্টিকে মাথা উঁচু করে কথা বলছিল? এসব কেউ জানলে ভাইয়ার মাথা নিচু হয়ে যাবে। আমি কখনোই সেটা হতে দিব না। তুমি বলবে না? ভাইয়াকে কেউ বলবে না? কুয়াশা। তুই আচ্ছা ঠিক আছে, বলবো না। তুই ঠান্ডা হ, চল বাসায় চল। মেঘ। সেদিনের পর থেকে কুয়াশা কেমন যেন হয়ে গেছে। সারাদিন রুমের দরজা বন্ধ করে থাকে। আগের মতো হাসে না, খেলে না, ফাজলামি করে না, ঠিক মতো খায় না। কুষাণ, পাখি এগুলো খেয়াল করে। অনেকবার ওদের জিজ্ঞাসা করেছে কিছু হইছে কি না, কিন্তু বারবার ওরা কথাটা এড়িয়ে গিয়েছে।
দেখ আমার মন কিন্তু মানছে না, কুয়াশার কিছু হইছে, তুমি কিছু কর প্লিজ, কুয়াশাকে এভাবে মানায় না, আমার আগের কুয়াশাকে ফিরিয়ে দাও। পাখি। কুষাণ সন্ধ্যায় ল্যাপটপে কাজ করছিল, তখন পাখি কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। কুষাণ একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি জানি না কি হইছে আমারও। কুয়াশা শুকনো মুখ, আগের মতো স্বাভাবিক দৃষ্টি দেই না, ওর দৃষ্টিতে থাকে ভয়। কুষাণ, ওর সাথে খারাপ কিছু হয়নি তো? পাখি। পাখির কথা শুনে কুষাণের বুকটা ধক করে উঠল। কি বলছো তুমি? এমন কিছুই হয়নি। কুষাণ, আমার মন বলছে মেঘা ওরা জানে কুয়াশার কি হয়েছে, কিন্তু লুকাচ্ছে। পাখি, হ্যাঁ আমারও তাই মনে হয়। মেঘ বাসায়, আসলে মেঘ আর মেঘাকে রুমে আসতে বলো, কুয়াশা যেন না জানে। কুষাণ, আচ্ছা। পাখি, সত্যি করে বল তো কি হইছে কুয়াশার? তোদের আজকাল কেমন অচেনা লাগছে, তোদেরকে এমন ভালো লাগছে না। কুষাণ, মেঘ আর মেঘা রুমে আসতেই কুষাণ কথাটা শুনল। মেঘ আমতা আমতা করে বলল, কি সব বলছো ভাইয়া? কাজের চাপ বেশি তাই আর কি। মেঘ, একদম মিথ্যা বলবি না, সত্যিটা শুনতে চাইছি আমি। কি হইছে সেটা বল, সবসময় উদাসীন থাকিস কেন? তোরা কোনো প্রবলেম হলে বল আমাকে, আমি সলভ করব। কুষাণ, আমার মন বলছে তোরা কিছু লুকাছিস, বল নাকি লুকাছিস। পাখি। পাখির কাতর কণ্ঠে বলল। মেঘা ওদের এমন প্রশ্নে বেশ অনেকটাই ঘাবড়ে গেছে, কিছু বলছে না। মেঘ একটা শুকনো ঢোক গিলে বলল, আমরা কি লুকাবো? আমরা কিছু লুকাছি না। মেঘ, আমি সত্যিটা শুনতে চাইছি। মেঘ, আমাকে রাগাস না। কুষাণ, মেঘ জানে শান্ত মানুষ রেগে গেলে তার মাথার ঠিক থাকে না। কুষাণও ঠিক তেমনি। মেঘ কুষাণের হাত মুঠি করে ধরে কপালে ঠেকিয়ে একটা শ্বাস নিয়ে বলল, ভাইয়া আমি এখন যেটা বলবো সেটা সম্পূর্ণ শুনবি, তার আগে কোনো কথা বলবি না। আমি জানি এটাতে তুই কষ্ট পাবি, কিন্তু এটাতে আমাদের কোনো হাত নেই, আমরা পরিস্থিতির শিকার। প্লিজ ভাইয়া ক্ষমা করে দিস। মেঘ। মেঘের কথা শুনে কুষাণ আর পাখির মনে তোলপাড় শুরু হয়ে গেছে। কুষাণ নিজেকে সামলিয়ে বলল, কি কথা বল। কুষাণ, ভাইয়া কুয়াশা, কলেজের ফার্স্ট দিন থেকে সব ঘটনা বলল। মেঘ। সব কথা শুনে কুষাণ আর পাখি পিছলেস হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেছে? কুষাণ আর পাখির চোখে পানি চিকচিক করছে। মেয়েটার ওপর দিয়ে কত কি গিয়েছে, আর ওদেরকে কিছু বুঝতে দিল না সেটা ভেবে। ভাইয়া আমি ছেলেটার খোঁজ নিয়ে যতদূর জেনেছি ভালো। আমার সাথেই একই কলেজে পড়ে, ফ্যামিলির কথা জানি না, আমি খোঁজ লাগিয়েছি। মেঘ, বিয়ে যেহেতু ওদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তাই এ বিয়ের কোনো মানে হয় না। কুষাণ, মানে এসব কি উল্টো পাল্টা বকছ তুমি? মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? পাখি, এখানে খারাপ কি বললাম আমি? কুষাণ, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হুকুমে হয়, এর মধ্যে তুমি এসব কি বলছো? ছেলেটাকে দেখো, শুনো, ওর ফ্যামিলির সাথে কথা বল। পাখি, ছেলেটা যদি আমার খারাপ হয়, বোনকে কষ্ট দেই না। না। কুষাণ, ভাইয়া ছেলেটা খারাপ না, ছেলেটা ভালো, আমি খোঁজ নিয়েছি। মেঘ, ছেলেটার নম্বর আছে তোদের কাছে? পাখি, হ্যাঁ আছে, সেদিন আসার সময় নিয়েছিলাম। মেঘ, মানে তুমি ও ছেলের নম্বর নিয়ে কি করবা? কুষাণ, আচ্ছা তুই ছেলেটাকে ফোন দিয়ে কাল আমাদের বাড়িতে আসতে বল। পাখি, কি বলছো এসব? কুষাণ, তোরা যা, আমি তোদের ভাইয়ার সাথে কথা বলবো। পাখি। মেঘ আর মেঘা চলে গেল। শোনো, মাথা ঠান্ডা করো, আমার কথা শুনো, দেখো তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে, ছেলেটা তো ভালোও হতে পারে, আর মেঘ তো খবর নিয়েছেই। বিয়েটা তো হয়ে গেছে, এখন আমাদের কিছু করার নাই, ইসলামী শরীয়তের বিয়ে হয়েছে, ওদের একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ছেলেটা কাল আসলে তার সাথে কথা বলে দেখো ভালো কি খারাপ, তারপর ডিসিশন নিও কি করবা।
কুয়াশার দিকটাও তো দেখতে হবে, কতটা কষ্ট পাচ্ছে ও কতটা ভালোবাসে ও আমাদেরকে। পাখি। কুষাণ মন দিয়ে পাখির কথাগুলো শুনল, তারপর কিছু একটা ভেবে উঠে গেল। পাখিও একটা দীর্ঘ শ্বাস নিয়ে কুষাণের পিছনে পিছনে গেল। কুষাণ গিয়ে কুয়াশা দরজা ধাক্কা দেই। কুয়াশা ডুলুডুলু পায়ে এসে দরজা খুলে দিয়ে কুষাণকে দেখে ভয়, অপরাধ বোধ হচ্ছে ওর। মাথা নিচু করে বলল, কি কিছু বলবে ভাইয়া? কুয়াশা। হ্যাঁ, ভিতরে চল। কুষাণ। কুষাণের গম্ভীর কণ্ঠ শুনে আরো ভয় হতে লাগল কুয়াশার। কুষাণ কুয়াশার বেডে গিয়ে বসে, কুয়াশাও কুষাণের পাশে বসে। আমি কি তোর কেউ না? কুষাণ। কুষাণ গম্ভীর কণ্ঠে অভিমান নিয়ে বলল কথাটা। কুয়াশা থমকালো, কথাটা শুনে কাপা কাপা গলায় বলল, এসব কি বলছো ভাইয়া তুমি? তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। কথাটা বলে জড়িয়ে ধরল কুয়াশা কুষাণকে। কুষাণের গম্ভীর কণ্ঠে অভিমান নিয়ে কথা, কুয়াশা স্পষ্ট বুঝতে পারছে তার ভাইকে ও চিনে। ভাইয়ের গম্ভীর কণ্ঠে রাগী চোখে তাকিয়ে কথা বললে কুয়াশা কেঁদে দেই। প্রিয়জনদের থেকে একটু কিছু পাওয়া, সেটা সুখ দুঃখ হক বা অন্য কিছু, অনেক বড় হয় সেটা। তাহলে আমার কাছ থেকে লুকালি কেন? ভাইয়া কি এতই খারাপ? ভাইয়ার সাথে কি একটুও কিছু শেয়ার করা যায় না? কুষাণ। কুয়াশা ছলছল চোখে তাকালো কুষাণের দিকে। কুয়াশার আর বুঝতে বাকি রইল না, তার ভাই জেনে গেছে আর তার কাছ থেকে লুকানোয় কষ্ট পেয়েছে। ভাইয়া, বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ কষ্ট পেও না, তাহলে আমারও কষ্ট হয়। কুয়াশা। এই পাগলি, কাঁদছিস কেন? আমি আছি তো, সব ঠিক করে দিব, এখানে তো তোর কোনো দোষ নাই, তাহলে কাঁদছিস কেন? কুষাণ। ভাইয়া, তুমি কষ্ট পাইছ? কুয়াশা। না, কান্না থামা। কি অবস্থা করেছিস দেখেছিস তুই? পেতনি লাগছে তোকে। কুষাণ। পাখি কুষাণকে কুয়াশার রুমে আসতে দেখে খাবার আনতে গেছিল, কুয়াশার জন্য রুমে ঢুকতে ঢুকতে বলল, থাক, কান্না কাটি অনেক হইছে, এখন এসব বাদ দিয়ে খেয়ে নাও। পাখি। সরি ভাবিপু। কুয়াশা। এভাবে মাথা নিচু করে আছিস কেন? কোনো ভুল হয়নি তোর। পাখি। কুয়াশা কিছু বলল না, কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ দিয়ে। পাখি ভাত মাখিয়ে এক লকমা কুয়াশার মুখের সামনে ধরল। কুয়াশা পাখির দিকে তাকাতেই পাখি খেতে ইশারা করল। কুয়াশাও ছোট বাচ্চাদের মতো করে খেতে লাগল। খাওয়া শেষে কুষাণ কুয়াশার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। সেদিনের পর তুষার কলেজে গিয়েছে ঠিকই, কিন্তু মন বসাতে পারেনি কোনো কাজেই। কাজ করতে গেলেই কুয়াশার মুখটা বারবার ভেসে উঠছে, বারবার কুয়াশার কথাগুলো কানে বাজছে। তুষার বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খাচ্ছে। তখনই সাদাফ, হাসান, হৃদ আসল। কি রে ব্যাটা, বউয়ের দুঃখের দেবদাস হয়ে গেলি নাকি? হৃদ। তুষার হৃদের দিকে রাগী চোখে তাকালো। হৃদ ও বুঝতে পারল কি বলে ফেলেছে। তোরা এখন এখানে কেন? তুষার। ভাবলাম অনেকদিন হলো রাতে চারজন মিলে আড্ডা দেওয়া হয় না, তাই আসলাম। সাদাফ। ওহ, তুষার ছোট করে উত্তর দিল। মন খারাপ তোর? হাসান। আরে না, তুষার। কুয়াশাকে ভালোবাসিস? হৃদ। হৃদের প্রশ্নে তুষার থমকে গেল, নিঃশ্বাস আটকে গেল, ওর বুকে ধুকপুক করছে ওর। নিজেকে সামলিয়ে কৃত্রিম রাগ নিয়ে বলল, কি যাতা বলছিস তুই? তুষার। হৃদ তো ঠিকই বলছে, ভুল কি বলল ও? এবার অ্যান্সার দে। হাসান। তুষার কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না, ওর কেমন অস্থির অস্থির লাগছে। কি হলো বল? সাদাফ। চুপ করে আছিস কেন বল? হৃদ। জানি না, আমি ওকে না দেখলে কেমন খালি খালি লাগছে, বুকে শূন্যতা অনুভব হয়, ও সামনে থাকলে ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে,
ওর চোখে পানি দেখলে আমার কষ্ট হয়, আবার এক মুগ্ধতা ছেয়ে যায় ওর মুখটাই। ওর বাচ্চামো মুখটা নিপাপ লাগে, ওর বাচ্চাদের মতো কথা বলা, খিলখিল করে হাসা, সবকিছু যেন খুব ভালো লাগে, অদ্ভুত একটা অনুভূতি হয়। তুষার। বলতে বলতে তুষার কুয়াশার মধ্যে যেন ডুবে গেল। ওদের তিনজনের মুখে বিজয়ের হাসি ফুটল। তুষারের কাঁধে চাপড় মারল আর বলল, মামা তুই তো ফেঁসে গেছিস হৃদ। ওদের কথায় তুষারের ধ্যান ভাঙল, কি বলে ফেলেছে ওর নিজের অজান্তেই। মানে তুষার, তুই ভালোবেসে ফেলেছিস কুয়াশাকে? সাদাফ, না না, এটা কখনোই পসিবল না, আমি কখনো কাউকে ভালোবাসব না, ভালোবাসলে সবাই ছেড়ে চলে যায়। তুষার, কে বলল ছেড়ে চলে যায়? ভালোবাসা একটা ভালো দিক আছে, সবাই ছেড়ে যায় না, যারা ছেড়ে যায় তারা কখনোই ভালোবাসেনি। ভালোবাসা মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়, ভালোবাসা এমন একটা অনুভূতি যা সবার প্রতি আসে না। সাদাফ, তার চেয়ে বড় কথা, তুই কুয়াশাকে ভালোবেসে ফেলেছিস। ভালোবাসা মানুষের সবকিছুই ভালো লাগে হৃদ। একদমই তাই, নিজের ফিলিংসগুলো বুঝতে শেখ তুষার, এভাবে অবুঝ হয়ে থাকিস না, হারিয়ে গেলে কিন্তু পাবি না। আগলে রাখো হাসান। তুষার ওদের কথাগুলো শুনে নিজের ধারণাগুলো মিলাতে লাগল। কিছু একটা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল। তখনই তুষারের ফোনে ফোন আসল। তুষার ফোন নিয়ে দেখল আননোন নম্বর, রিসিভ করে হ্যালো বলল। কেমন আছো মেঘ? ভালো, আপনি কে? তুষার। মেঘ, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? মেঘ, ও তুমি, আসলে আমি জানতাম না এটা তোমার নম্বর। তুষার, হ্যাঁ বুঝতে পারছি। একটা কথা বলার ছিল। মেঘ, হ্যাঁ বলো। তুষার, তুমি কি কাল ফ্রি আছো? মেঘ, হ্যাঁ কেন? তুষার, আমাদের বাসায় আসো তাহলে, ভাইয়া তোমার সাথে কথা বলতে চাইছে। মেঘ, তুষার, ভয় পেলে নাকি? মেঘ, না, উনি কিছু বলেননি। তুষার, না, কি বলবে? তুমি কি তাহলে আসছো কাল? মেঘ, হ্যাঁ। তুষার, আচ্ছা তাহলে SMS এ অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। মেঘ, আচ্ছা। তুষার, রাখি, কাল দেখা হচ্ছে। মেঘ, হ্যাঁ। তুষার ফোন কেটে দিয়ে অবাক প্লাস খুশি হল কুয়াশাকে দেখতে পাবে ভেবে। কিরে, কে ফোন দিছিল? হৃদ। মেঘ, তুষার। কি বলল? হাসান। কাল ওদের বাসায় যেতে বলছে। তুষার, কি হো হো। খুশিতে ওরা চিল্লিয়ে উঠল। এভাবে চিৎকার করছিস কেন? তুষার মেনে নিয়েছে মনে হয় ওদের বাড়ি থেকে। সাদাফ, জানি না, কাল গেলে বুঝতে পারব। তুষার তুষার আর তুষারের ফ্রেন্ডরা বসে আছে কুয়াশাদের ড্রিং রুমে। কাউকে এখনো দেখেনি ওরা, শুধু মেড বলেছে বসতে। ওরা বসে বাসার ভিতরে স্ক্যান করতে ব্যস্ত, তখন উপর থেকে কাঁচ ভাঙার শব্দ হলো। ওরা একে ওপরের দিকে তাকাতাকি করতে লাগলো। একটা মেড ছুটে ওপরে গেল। কুষাণ তখন বাসায় ঢুকল। এতক্ষণ কুষাণ বাড়ির পিছনের গার্ডেনে ছিল, আজ তুষার আসবে বলে অফিসে যায়নি। ওদের সাথে কথা বলে অফিসে যাবে বলে। ওদেরকে দেখে ওদের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। ওরাও কুষাণকে দেখে দাঁড়িয়ে গিয়ে সালাম দিল। কুষাণ মিষ্টি হেসে সালামের জবাব দিল। আরে দাঁড়ালে কেন, বসো তোমরা। কুষাণ ওরা কুষাণের কথায় বসে পড়ল। কুষাণও সিঙ্গেল সোফায় বসে বলল, চা নাকি কফি খাবে তোমরা? কুষাণ সবাই কুষাণের ব্যবহারে অবাক। কুষাণ এত শান্ত আর সুন্দরভাবে কথা বলায়। মন ফিসফিস করে তন্নিকে বলল, দোস্ত আমি তো ভাবছিলাম মুভির মতো তুষারকে পিটাইব, কিন্তু এই হ্যান্ডসাম তো তেমন কিছুই করল না। মনু তন্নিও ফিসফিস করে বলল, এরা সব ভাইবোন গুলা এত কিউট কেন? আমি তো ক্রাস খাইতে খাইতে কবে জানি মারা যায়। তন্নি, চা দিন ভাইয়া, বাঙালি মানুষ তো চাই। ঠিক আছে হৃদ। কুষাণ হেসে মেডকে ডেকে চা নাস্তা দিতে বলল।
তোমারা কুষাণ। কুষাণ কিছু বলতে যাবে তার আগে পাখির চিৎকার ভেসে আসল। তোরা দুইটা ফাইজলামি পাইছস, ঘরের জিনিসপত্র ভাঙছিস কেন? হাত ভেঙে রেখে দিব দুইটারে। বিয়াদ্দপ, সবসময় এত জেদ ভালো না। এতটুকু বয়সে তোমরা জেদ দেখাচ্ছ, চাচার মতো হচ্ছ তাই না। আর একটা জিনিস ভাঙছে তো তোদের দুইটার সাথে তোদের চাচারও বাসা থেকে বের করে দিব। বিয়াদ্দপ পাখি। কুশ আর শান বেডের ওপরে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে নিঃশব্দে কান্না করছে। যা বাবা, ভাবিপু, এর মধ্যে আমাকে টানছ কেন? আমি আবার কি করলাম? মেঘ তোর কাছ থেকেই তো শিখছে পাখি। মেঘ আর কিছু বলল না। এখন কিছু বলেই পর কপালে শনি, রবি, সোম সব আছে ওর, সেটা জানা। আর তোরা দুইটা ওদের দুইটারে আটকাইতে পারলি না পাখি। কুয়াশা সকাল থেকে অনেকটাই স্বাভাবিক ব্যবহার করছে। কুয়াশা ফাইজলামি করে বলল, লাইভ হচ্ছিল তাই ওটাতে হস্তক্ষেপ করা উচিত নয়, জনগণ খেপে যেত। কুয়াশা সব কটা বাদর পাখি। ভাবিপু বাদ দাও তো, কোটাই ভাঙছে, কিনলে হয়ে যাবে। মেঘ টাকার ফুটানি মারছিস আবার পাখি। আরে দূর বাবা, আমি তো জাস্ট বললাম, কখন ফুটানি মারলাম? মেঘ বললি কেন? এই ঝাড়ুটা কই রে, দে তো পাখি। মেঘের চোখ বড় বড় হয়ে গেল। পাখি ওদেরকে কোনো কিছু নিয়ে অহংকার করতে বারণ করে, আর এটা ও সহ্য করতে পারে না। মেঘা পাখির কাছে ঝাড়ু এগিয়ে দিল। মেঘ মেঘার বাচ্চা বলে নিজের রুমে গিয়ে দরজা দিল। পাখি বকতে বকতে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে লাগলো। মেড পরিষ্কার করতে চাইলে দিল না, নিজে ভালো করে এক জায়গায় বারবার পরিষ্কার করতে লাগল, যেন কারোর পায়ে কাচের টুকরো না লাগে। মেড নিচে আসতে কুষাণ প্রশ্ন করল, ওপরে কি হইছে কুষাণ? আসলে স্যার, কুশ আর শান শপিস ভাঙছে কয়েকটা, তাই আসলে ম্যাডাম রেগে গিয়ে ওদেরকে পানিশমেন্ট দিচ্ছে। মেড কারোর লাগেনি তো কুষাণ? না স্যার। মেড আচ্ছা যাও কুষাণ। এর মধ্যে খাবার চলে আসলো, নাও খাও কুষাণ। ওরা কিছু না কিছু খেতে লাগল। তখন কুষাণ বলল, তুষার, আমি তোমাকে কিসের জন্য ডাকছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। কুষাণ জি ভাইয়া। তুষার তো তোমার কি মতো? কুষাণ তুষার কি বলবে ভেবে পাচ্ছে না। তুষারকে কোনা কথা না বলতে দেখে কুষাণ আবার বলল, তুষার, আমি সরাসরি বলছি, তুমি কি এ বিয়েটা মেনে নিয়েছ নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? দেখো, আমি আমার ফ্যামিলির প্রতিটা মানুষকে খুব ভালোবাসি, তেমনি আমার বোনদেরও। ওদের এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা আমি কখনো মাথাতেও আনেনি। আমি সময় নিয়ে আমার বোনদের জন্য বেস্ট লাইফ পার্টনার এনে দিতে চেয়েছি। কিন্তু এর মধ্যে তোমাদের বিয়েটা হয়ে গেল তো তোমার কি মতো বলো? কুষাণ না ভাইয়া, আমার লাইফে এমন কেউ নাই। তুষার তো তুমি কি এ বিয়েটা মানছ? কুষাণ জি। তুষারের এমন কথায় ওর ফ্রেন্ডদের চোখ বেরিয়ে আসার উপক্রম। ভালোবাসো কুয়াশাকে? কুষাণ তুষার কিছু না বলে শুধু মুচকি হাসল। তা দেখে কুষাণ বুঝতে পেরে ওর মুখেও হাসি ফুটল। তোমার বাবা মাকে জানিয়েছ? কুষাণ তুষার কাটকাট জবাব দিল, না। তুষার তাহলে আমি জানাবো কি? কুষাণ তুষার কিছু বলল না। দেখে কুষাণ হাসল। বাবা মায়ের ওপর রাগ করে থাকা ভালো না, বুঝলে? সব ঠিক না করে তুমি উল্টো রাগ করে বসে আছো। আজব ছেলে তো তুমি, ছোটবেলার বুদ্ধি খেয়ে ফেলছ। কুষাণ কুষাণের কথা শুনে তুষার চমকাল। কুষাণ মুচকি হেসে বলল, চাপ নিও না মাথায়, আমি তোমার বাবাকে চিনি, তোমাকেও ছোট থাকতে দেখছি তাই বললাম। কুষাণ কিভাবে? তুষার তোমার বাবা আর আমার বাবা কলেজ লাইফের ফ্রেন্ড, সেভাবেই। কুষাণ ওহ। তুষার কাল রাতেই তুষারের সব ইনফরমেশন কালেক্ট করছে মেঘ।
কুষাণ সেগুলা দেখে খুশিই হয়েছিল। তুষারে বাবা যেহেতু ভালো মানুষ, তুষারও ভালো হবে ভেবে নিয়েছিল। আর সেটা সামনাসামনি কথা বলে একেবারে ক্লিয়ার হয়ে গেল কুষাণের। তখন কুশ আর শান গুটি গুটি পায়ে সিঁড়ি ধরে নিচে নামছে আর কান্না করছে। সে কান্নায় কোনো শব্দ নাই। সবার দৃষ্টি সেদিকে গেল। ওরা নিচে নেমে এত মানুষ দেখে ঘাবড়ে গেল। আস্তে আস্তে কুষাণের কাছে গেল। কুষাণ ওদের দুজনকে কোলে নিল। ওরা দুজন কান্না বন্ধ করে সবার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। এই বাবু, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে আজ সুন্দর লাগছে বুঝি? হৃদের কথায় সবাই মুখ টিপে হাসল। এর মধ্যে কুয়াশা আর মেঘাও নিচে নেমে এলো। তুষার আর তুষারের ফ্রেন্ডদের দেখে কুয়াশা অস্বস্তি লাগতে লাগল। কুয়াশা জানত না ওরা আসবে সেটা। আরে তোমরা দুজন কেমন আছো? রুকাইয়া: ভালো, আপনারা কেমন আছেন আপু? মেঘা: হ্যাঁ, আমরাও ভালো আছি। কলেজে আসছো না যে? মুন: হ্যাঁ, যাব কিছুদিন পর। মেঘা: কুয়াশা, তোমার কি শরীর খারাপ? তন্নি: না আপু। কুয়াশা: আচ্ছা, তাহলে তোমরা কথা বলো, আমাকে যেতে হবে। কুষাণ: আচ্ছা ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল। রুকাইয়া: হ্যাঁ বলো। কুষাণ: কলেজে আর কয়দিন পর পিকনিক, যদি ওরাও যদি যেত। রুকাইয়া: সরি বোন, রাখতে পারলাম না। কুষাণ: ওকে ভাইয়া। রুকাইয়া: তোমারা দুপুরের খাবার খেয়ে যেও না, করবে না? কুষাণ: কুষাণ আর কিছু না বলে কুশ আর শানকে নিয়ে রুমে চলে গেল। তুষার আর তুষারের ফ্রেন্ডরার সাথে কুয়াশা আর মেঘা বসে গল্প করছে, কিন্তু কুয়াশার গল্পে কোনো মন নাই। ওর মনে বারবার একটা কথায় আসছে, কেন ভাইয়া ওদের ডাকল? কেন? তুষার কুয়াশার আসার সময় থেকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই ব্যাপারটা খেয়াল করলের কিছু বলছে না, কিন্তু কুয়াশা একবারও তাকায়নি। ওর মাথায় ও প্রশ্নটাই ঘুরছে, কেন ডাকল? মেঘা কুয়াশাকে ধাক্কা দিল। কুয়াশা, তুমি তো কিছুই বলছো না। তন্নি: শরীর খারাপ লাগছে বুঝি? মুন: না না আপু। একটু হাসি দিয়ে বলল কুয়াশা। তুষারের দিকে চোখ যেতেই সাথে সাথে চোখ ফিরে বলল, আপনারা কথা বলেন, আমি একটু পর আসছি। কাউকে কিছু বললার সুযোগ না দিয়ে চলে গেল। ওরা ঠোঁট উল্টে আবার গল্পে মন দিল। তুষার ভ্রু কুঁচকে ওর যাবার দিকে তাকিয়ে রইল। কুয়াশা সোজা কুষাণের রুমে গেল। গিয়ে দেখল কুষাণ রেডি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে, আর পাখি দরকারি জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। আসবো? কুয়াশা। ওরা দুজন তাকিয়ে দেখল। কুয়াশা অবাক হয়ে পাখি বলল, রুমে আসার জন্য পারমিশন নিচ্ছিস কেন? পাখি: আমি তো তোমাদের কেউ হই না তাই। কুয়াশা। পাখি আর কুষাণ আরও অবাক হল কুয়াশার কথায়। কি যাতা বলছিস? কুষাণ: ঠিকই তো বলছি। কুয়াশা। পাখি কুয়াশাকে বেডে বসিয়ে বলল, কি হইছে বলতো, এমন করছিস কেন হঠাৎ? পাখি: তো কেমন করব, তোরা ওদেরকে বাসায় ডাকছ কেন? কুয়াশা একটু জোরেই বলল। কুষাণ ভ্রু কুঁচকে বলল, আস্তে কথা বল। কুষাণ: আমি আস্তে কথা বলতে পারি না। কুয়াশা। কুয়াশা: কুষাণ, তোমরা আমাকে পর করে দিবা? আমি কোথাও যাব না। তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমি তো এ বিয়ে মানিই না। বলতে বলতে কেঁদে দিল কুয়াশা। কুষাণ একটা তপ্ত শ্বাস নিয়ে কুয়াশার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এসব কি বলছিস তুই? কুষাণ: ঠিকই বলছি, আমি এ বিয়ে মানি না, কোথাও যাব না তোমাদেরকে ছেড়ে। কুয়াশা: আচ্ছা, কিন্তু বিয়েটা তো হয়ে গেছে। আর তুষার তুহিন আঙ্কেলর ছেলে। কুষাণ: এসব শুনে আমি কি করব? হ্যাঁ, এসব কিছু আমি শুনতে চাইছি না। কুয়াশা। কুয়াশা বোন, আমার এসব বলতে নাই, বিয়ে হয়ে গেছে, এখন তো কিছু করার নাই, তাই সবটা মেনে নে। আর এখন তো তোকে সংসার করতে হচ্ছে না, আমাদের থেকে দূরেও যেতে হচ্ছে না। আগে তোরা দুজন দুজনকে জান বোঝ, এসব এখনো অনেক সময় বাকি।
আর একদিন না একদিন তো বিয়ে করতেই হতো তাহলে। পাখি। কুয়াশা পাখির কথা শুনে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আচ্ছা থাকো তোমরা, ওরা নিচে আছে, আজ দুপুরে রান্না কর ওদের জন্য। আর বোন ভাইয়া ভুল বুঝছিস না, কুষাণ। কুয়াশা মুচকি হাসি দিল। কুষাণ চলে গেল সবার থেকে বিদায় নিয়ে। পাখি ও নিচে এসে ওদের সাথে কুশন বিনিময় করে রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পর কুয়াশা আর মেঘ আসলো। ওরা গল্প করে দুপুরে খেয়ে চলে গেল। এর মধ্যে তুষার আর কুয়াশা কেউ কারোর সাথে কথা বলেনি। কুয়াশা সবার প্রশ্নে হুম হায় উত্তর দিয়েছে। মেঘা আর হৃদের চোখাচোখি হয়েছে অনেকবার। হৃদ মেঘার সাথে সবার সামনে কথা বলেছে, মেঘাও না পেরে দাঁত কটমট করে উত্তর দিয়েছে। কলেজ শেষে বাসায় যাবার জন্য মাঠ পেরিয়ে যাচ্ছিল কুয়াশারা। তখন তুষার ওদের সামনে এসে দাঁড়াল। আহুম, আমি কুয়াশাকে নিয়ে যেতে পারি? তুষার। তুষারের কথায় ওরা দাঁত কেলাল। অনু, রাহুল, ঈশান ওরা সব জানে, তাই ঈশান বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার বউকে আপনি নিয়ে যাবেন, এতে আমাদের কি? ঈশান। কুয়াশা ঈশানের মুখে আপনার বউ কথাটা শুনে ওর কেমন লাগল, কিন্তু কিছু বলল না। না চাইলেও ওকে সব মানতে হবে। তুষার মুচকি হেসে বলল, চলো। তুষার। কুয়াশা কিছু না বলে মূর্তির ন্যায় তুষারের সাথে যেতে লাগল। তুষার আর কুয়াশা পাশাপাশি হাঁটছে। কলেজের পিছন দিকে জায়গাটা ফাঁকা, গাছের ছায়ার জন্য রোদ লাগছে না, মৃদু বাতাস বইছে। নীরবতা ভেঙে তুষার বলল, তুমি এ বিয়েটা মানছ? তুষার। তুষারের কথায় কুয়াশা একটু নড়েচড়ে উঠে জি দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না মানার কি আছে ভাইয়া, যেটা চাই সেটাই রাজি আমি। কুয়াশা। তুষার ঠোঁট কামড়ে হাসল। সে হাসি কুয়াশার চোখ এড়াল না, মুগ্ধ চোখে তাকিয়ে দেখল সে হাসি। তুষার হাসলে খোঁচা খোঁচা দাড়ির মাঝে টোল পড়ে ঠোঁট কামড়ে হাসায় ঠোঁট আরও গোলাপি হয়ে গেছে। তুষার কুয়াশা উত্তর এমন কিছু হবে আগে থেকেই জানত। কিছু খাবে? তুষার। খেতে ইচ্ছে করছে না। কুয়াশা। ওহ, আমার সম্পর্কে কি জানো? তুষার। আপনি মানুষ, এটার থেকে বেশি কিছু জানি না। কুয়াশা। তুষার আবারও নিঃশব্দে হাসল। কুয়াশার তুষারের এবারের হাসি দেখে রাগ হল। রাগ নিয়ে বলল, এতে এত দাঁত কেলানোর কি আছে? কুয়াশা। তুষার কুয়াশার কথায় পাত্তা না দিয়ে বলল, আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। তুষার। কুয়াশা ভ্রু কুঁচকে বলল, কি জানেন? কুয়াশা। এই যে তুমি ভীতু। তুষার। কুয়াশা তুষারের কথা শুনে আরও রেগে গেল। রাগ নিয়ে বলল, কি হহ? আমি মোটেও ভীতু না। আপনি ভীতু, আপনার 14 গোষ্ঠী ভীতু। কুয়াশা। কুয়াশা রাগ দেখে তুষারের ভালোই লাগছে। ওর এই প্রথম কুয়াশার রাগ দেখছে ও। তাই রাগানোর জন্য দুষ্টুমি করে আরও বলল, আমার 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু তোমার ফিউচার বেবিগুলাও পড়ে, তাই একটু দেখে শুনে কথা বলো। তুষার। তুষারের কথা শুনে কুয়াশার চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ বুঝতে পারল রাগের মাথায় উল্টা পাল্টা বলছে। তাই শুকনো ঢোক গিলে তুষারের দিকে তাকাতেই তুষার চোখ টিপ মারল। কুয়াশা ভীতু মুখ নিয়ে ওখান থেকে দৌড় দিল। তুষারও আর বাধা দিল না, ওখানে দাঁড়িয়েই হাসতে লাগল তুষার। কুয়াশা মাঠে গিয়ে দেখল মেঘারা এখনো কেউ যায়নি, তাই মেঘাকে নিয়ে বাসার দিকে রওনা দিল। কেউ কিছু বুঝতে পারল না। ঈশান বলল, এত তাড়াতাড়ি প্রেম আলাপ হয়ে গেল, আমি তো ভাবলাম আজ সারাদিন চলে যাবে তোদের। ঈশান। কুয়াশা রাগ নিয়ে বলল, একদম ফালতু কথা বলবি না। কুয়াশা। ওরাও আর কিছু বলল না। রাতের খাবার খেয়ে কালকে ট্যুরের জন্য ব্যাগ প্যাক করছে। কিন্তু ওর ট্যুরে যেতে মন চাইছে না। কুয়াশাকে দেখতে পাবে না দুদিন, এখন ট্যুর ক্যান্সেলও করতে পারবে না। সব সিনিয়রদের ওপরে দায়িত্ব।
তুষার ব্যাগ প্যাক করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ওর দরজায় কেউ নক করল। তুষার কিছুটা অবাক হলো, এখন কে নক করছে? কেউ তো কোনোদিনও এমন সময় নক করে না। তুষার প্রশ্ন করল, বলল, কে? তুষার, আমি, দরজা খোল, তুহিন। তুষার আরও অবাক হলো, এত রাতে তার বাবা ওর রুমে ডাকছে কেন? কিছু হলো না তো? ভেবে তড়িৎ গতিতে দরজা খুলে তুহিনকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। যতই রাগ থাকুক, বাবা তো ভালো না বেঁচে থাকা যায়। তুষার মুখে যতই যাই বলুক না কেন, বাবাকে ও মনে মনে ঠিকই ভালোবাসে। তুষার মুখে কৃত্রিম বিরক্ত প্লাস রাগ নিয়ে বলল, কি চাই তুষার? তুহিন তুষারকে ঠেলে রুমে ঢুকে গেল। বেডে বসে রুমটার চোখ বুলাল। তুষার আরও অবাক হল ওর বাবার কাজে। তুষার নিজেকে সামলিয়ে বলল, কি হচ্ছে টাকি আমার রুমে তুষার? তুহিন রুম দেখতে দেখতে বিরক্তি নিয়ে বলল, একদম কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না। আমার মেয়েকে বিয়ে করছি, ও আমার বাড়ি আসার আগে আমি ওর ঘর সাজিয়ে দিব। তুহিন। তুষারের এবার রাগ হল। তুহিনের কথা শুনে মনে হচ্ছে তাদের অন্য 5টা বাবা ছেলের মতো সম্পর্ক। রাগ নিয়ে বলল, আপনার এসব আদিক্ষেতার দরকার নাই তুষার। তুহিন তুষারের কথায় কষ্ট পেল, কিন্তু সেটা প্রকাশ করল না। তোকে আগে থেকে একটা কথা বলে রাখি, কুয়াশা মাকে যদি তুই কষ্ট দিস বা কোনোভাবে আঘাত করিস, তাহলে আমি নিজে থেকে তোকে পুলিশে দিব। ছেলে বলে পার পাবি না। আর আমি আদিক্ষেতা করব কি করব না সেটা আমার ব্যাপার, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। ট্যুর থেকে এসে অফিসে বসবি, এটা তোর কাছে শুনছি নাইট মাই ওয়ার্ডার। আর তোকে কুয়াশায় ঠিক করবে, আমার কিছু করা লাগবে না। তুহিন কথাটা বলে চলে গেল। তুষার তুহিনের কথাগুলো শুনে বোকা বনে গেল। তুহিনের যাওয়ার দিকে আবুলের মতো তাকিয়ে রইল। তুহিন যেতেই তুষার নিজে নিজেই বলল, যে আমাকে দেখে ভয় পাই সে কি না আমাকে ঠিক করবে কেমনে কি তুষার? তুষার আর কিছু না ভেবে কুয়াশার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 2টা লোক কুয়াশার দুপাশে কুয়াশার হাত ধরে রাখছে। মেঘা, পাখি, কুষাণ ওদেরকে বেঁধে রাখছে গাছের সাথে। ওরা কুয়াশাকে ছেড়ে দিতে বলছে। অনেক আকুতি মিনতি করল কুয়াশাকে ছেড়ে দিতে, কিন্তু শেষ রক্ষা আর হল না। একটা লোক এসে কুয়াশার মাথায় রড দিয়ে জোরে বাড়ি মারল। সাথে সাথে লোক দুটো হাত ছেড়ে দিল। কুয়াশা মাথা চেপে ধরে আস্তে আস্তে চোখ বন্ধ করে নিল। রক্তে সারা ফ্লোর ভেসে যাচ্ছে। কুয়াশা! তুষার চিৎকার করে উঠল। তুষারের ভয়ে হাত কাঁপছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। কাপা হাতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। মাথা চেপে কিছুক্ষণ বসে রইল। এটা কি দেখলাম? না, এটা জাস্ট স্বপ্ন। তুষার ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2:48 বাজে। নিজেকে শান্ত করে শুয়ে পড়ল। আরও কিছুক্ষণ ওভাবে শুয়ে থাকার পরও ঘুম আসছে না। তুষারের চোখ বন্ধ করলেই শুধু কুয়াশার রক্ত মাখা মুখ ভেসে উঠছে। তুষার আর কোনো কিছু না ভেবে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল। কুয়াশা প্রতিদিনের মতোই আজও শান্তির ঘুম দিচ্ছে। ঘুমের মধ্যে ওর কেমন হতে লাগল। ফট করে চোখ খুলে ওর পাশে ওরই হাত ধরে বসে আছে তুষার। কুয়াশা ঘুম কর্পূরের মতো উড়ে গেল। লাফিয়ে উঠে বসল তুষার। কুয়াশা দিকে তাকালো। কুয়াশা আরও ভয় পেয়ে যায়। তুষারের চোখজোড়া রক্তিম হয়ে আছে, মনে হচ্ছে কান্না করেছে। কুয়াশা কাপা গলায় বলল, আপনার এখানে কে? নো কুয়াশা। তুষার কুয়াশার প্রশ্নের উত্তর না দিয়ে কুয়াশাকে জড়িয়ে ধরল। কুয়াশা অবাক হল। কুয়াশার শরীর কাঁপানি দিয়ে উঠল। তুষারকে যে সরিয়ে দিবে সে শক্তিটাও পাচ্ছে না। কুয়াশার কাঁধে গরম তরল কিছু অনুভব করল। আরও অবাক হয়ে কাপা হাত তুষারের পিঠে রাখল। ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় সবার মনেই থাকে। ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য ওপর মানুষটি তার জন্য হাসি মুখে মরতেও রাজি, যদি সে ভালোবাসা সত্যি হয়। আপনার কি হয়েছে কুয়াশা? তুষার এবারও কুয়াশা কথার অ্যান্সার দিল না, আরও গভীরভাবে জড়িয়ে নিল।
কুয়াশা আবার বলল, আপনি কান্না করছেন কুয়াশা? তুষার অ্যান্সার দিচ্ছে না দেখে কুয়াশা রেগে গিয়ে বলল, আরে দূর মিয়া, কথা কন না কেন? রাতের বেলা একটা মেয়ের রুমে আসতে লজ্জা করে না কুয়াশা? আমার বউয়ের কাছে আসছি, তাতে তোমার কি? একদম চুপ করে থাকো তুষার। কুয়াশা বোকা বনে গেল, কিছু না বুঝে বলল, আপনার বউয়ের কাছে আসছেন, তাহলে তার কাছে যান, এখানে কি করছেন কুয়াশা? তুষার এবার মুখ তুলে কুয়াশার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে আর একটা বিয়ে করতে বলছো তুষার? মানে আপনি আর একটা বিয়ে করবেন? কুয়াশা অবাক মুখে বলল, সেটা আমি কখন বললাম? তুমি নিজেই তো বললে তোমার সতীন আনতে বলছো তুষার। আমি আবার কখন বললাম? ভাবুক হয়ে কুয়াশা বলল, এত একটু আগে তুমি বললে না আমার বউয়ের কাছে যেতে, এখানে আসছি কেন? তার মানে তুমি আমাকে আর একটা বিয়ে করতে বলছো? অবশ্য আমার সমস্যা নাই তুষার। কি হহ? কুয়াশা চোখ ছোট ছোট করে বলল, জি তুষার। মেয়েরা আর যাই করুক, স্বামী সুখ কাউকে দিতে চাই না। তাহলে এখানে আসছেন কেন? যান, বের হন আমার রুম থেকে কুয়াশা রেগে বলল। তুষার কুয়াশার দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, বউ তুষার। তুষারের মুখে বউ ডাকটা শুনে কুয়াশার সারা শরীরে শিহরণ বয়ে গেল। চট করে তুষারের দিকে তাকালো। তুষার ঘোর চোখে তাকিয়ে আছে। কুয়াশা তুষারের চোখে চোখ রাখতে পারল না। কুয়াশা নরম হয়ে বলল, আপনি এত রাতে এখানে কেন কুয়াশা? কাল চলে যাব, সকালে তো দেখা করতে পারবো না, তাই এখন দেখা করতে এলাম তুষার। কুয়াশা চমকে তুষারের দিকে তাকালো। কোথায় যাবে কুয়াশা? ট্যুরে তুষার। ওহ কুয়াশা, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? খুব কষ্ট হচ্ছে? একবার জড়িয়ে ধরবে বউ তুষার। কুয়াশা তুষারের কাতর কণ্ঠে বলা কথাটা না রেখে পারল না। তুষারকে জড়িয়ে ধরল। কুয়াশাও কেমন কষ্ট লাগছে তুষারের চলে যাবা শুনে। অনেকক্ষণ জড়িয়ে থাকার পর ছাড়িয়ে তুষার কুয়াশার মুখ দুহাত ধরে বলল, সাবধানে থাকবে, ঠিক মতো খাবে, আমি ফোন দিলে ফোন ধরতে যেন লেট না হয় তুষার। কুয়াশা পিটপিট করে তুষারের দিকে তাকিয়ে রইল। আপনিও সাবধানে থাকবেন, ঠিক মতো খাবেন কুয়াশার। তুষার কুয়াশার কথা শুনে মুচকি হাসল। কুয়াশার কপালে ভালোবাসার ছোঁয়া দিতেই কুয়াশা চোখ বন্ধ করে সেটা অনুভব করল। তুষার মুচকি হেসে চলে গেল। কুয়াশাও তুষারের কথা ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল হতে হতে ঘুমিয়ে গেল। বান্দরবন ট্যুরে এসেছে আজ 2 দিন হয়েছে। রিমাও ট্যুরে এসেছে। আজকাল সে আর তুষারের আশেপাশে তেমন একটা আসে না, দূরে দূরে থাকে। সেটা দেখে ওরা সবাই অবাক, কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি। তুষারের মন ঠিকছে না কুয়াশাকে এক পলক দেখার জন্য। ওর মনে তোলপাড় শুরু হয়ে গেছে। কুয়াশা কাল থেকে ফোনটাও ধরছে না, কুয়াশার বাসা কেউই ধরছে না। সেটা দেখে তুষারের অস্থিরতা আরও বেড়ে গেল। তুষার ট্যুর থেকে এসে সোজা কুয়াশাদের বাসায় আসল। বাসার দারোয়ানকে না দেখে অবাক হলো। বেশি না ভেবে ভিতরে গেল। ভিতরে যেতেই তুষারের পৃথিবী যেন থমকে গেল। শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। সবকিছু কি শেষ হয়ে গেল? দোষ কি ছিল? পাপ কি বেশি করছিল? চলবে। তসনিম তামান্না।